ইমানদারের মরণ কিভাবে হয় আমার নবী ঘোষণা করছে উম্মত ওই দুনিয়ার উম্মত তোমরা শোনো ইসলাম পুরো জমিনে একজন ইমানদার বড় দরজায় যখন নাজদাইল আয়েশা দাঁড়াইলো আয়েশা ইমানদারের সালাম দিব সুবহানাল্লাহ ইমানদারের যখন সালাম দিব সালাম দিয়ে বলল আল্লাহ বান্দা আমার আল্লাহ পাঠাইছে জানতে বুঝতে নেওয়ার জন্য তোমার প্রাণ পাখি বের করে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইছে ইমানদার কি করলো জানেন ইমানদার বলল আজরাইল আর দেরি করল না আমাকে যিনি বানাইছে আমার মাওলা আমাকে বানাইছে আমার মাওলাকে দেখার জন্য আমার মনটা বড় পাগল হইয়া রয়েছে জোরে জোরে সুবহানাল্লাহ ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা হলো ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর বেঈমানের জন্য দুনিয়াটা সুখ শান্তি বেঈমানের জন্য দুনিয়াটা বড় শান্তি সেটা মরবে সেটা ভুলে গেছে ঠিক না এবার ইমানদারের মর আমার নাজদারে বাড়াইছে সালাম দিছে সালাম দিয়ে মধ্যে বলছে ইমানদারের কাছে আজরাইল মাথার কাছে গিয়ে বললো দুইটা হাত দিয়া সুরের মধ্যে সুরের মধ্যে আমরা আশ্রয় দিব যখন আশ্রয় দিব একটা শিশু বাচ্চা যখন মায়ের স্তনে দুধ পান কইরা যেমন ভাবে দুধ পান করে ঘুমায়া যায় ঠিক তেমন ভাবে আমার বলছেন ইমানদারে যখন মাথার সোল নাজদাইর আশ্রয় দিব ওই ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে ঘুমায়া যাইব যখন ঘুমায়া যাইব আমার আল্লাহ কই ফেরেশতারা তুমি কেন দাঁড়ায় রয়েছ তুমি কেন বসে আছো একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাইল ওই ফেরেশতা কোন জানেননি ইলমির ফেরেশতা আমার আল্লাহ ফেরেশতা আমার ইসলামপুর মোল্লা পাড়ার জমিনে চলে যাও ইসলামপুর মোল্লা পাড়ার জমিনে একজন ইমানদারে জান কবুল করে তোমার চলে গেছে তুমি দুইটা বস্তু লয়ে যাও জোরে বলো কয়টা বস্তু দুইটা বস্তু লয়ে যাও এক নম্বর হলো আতর বোতল দুই নম্বর হলো সাদা কাপড় জোরে বলো সুবহানাল্লাহ এই দুইটা বস্তু লয়ে যাও ইসলামপুর মোল্লা পাড়ার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা হাজির হয়ে যাইল আশার পরে দিল আল্লাহ আল্লাহ তোমার আজরাইল ইমানদারের মাথার কাছে বসে আছে আমি কোন জায়গার মধ্যে বসে করব আল্লাহ আমার আল্লাহ দেখো ফেরেশতা শোনো তুমি আমার ইমানদারের দুই চোখের মাঝখানে তুমি বসে যাও আমার আল্লাহ কইল ফেরেশতা আমার ইমানদারের দুই চোখের মাঝখানে তুমি বসে যাও ওই ফেরেশতা এত বড় ফেরেশতা দুই চোখের মাঝখানে কেমনে বসবে বাবা আমার আল্লাহ কইল দুই চোখের মাঝখানে বসে যাও যে মাত্র মাঝখানে বসবে আজরাইল যখন ঘুমায়া যাইব আতরের উপর লাগাইব সাদা কাপড় কি জানেননি আর দুনিয়ার মানুষ একজন মারা গেলে পুলিশ মারা গেলে 3 কাপড় মহিলা মারা গেলে 5 কাপড় ঠিক না আমাদের দেশে দেখবে একটা লোক মারা গেলে কাপড় আনার জন্য মধুপুর বাজারে যায় বিভিন্ন বাজারে যায় কি যায় না কাপড়ের কাপড় কেনার জন্য কিন্তু আল্লাহকে পাঠাইছে ফেরেশতারে কাপড় দিয়া এই কাপড়টা কোন মার্কেটে এই কাপড়টা পুরো মার্কেটে নয় আমার আল্লাহকে পাঠাইছে কাপড় দিয়া এই কাপড়টা মাধুপুর মার্কেটে নয় ব্রাহ্মণবাড়িয়া মার্কেটে নয় এই কাপড়টা হইল আমার আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মার্কেটে আর বলবো সুবহানাল্লাহ এই জন্য বাবা এই মার্কেটের কাপড় দিয়ে আমার আল্লাহ প্রমাণ করল ওই ফেরেশতা এই কাপড়টা দিয়া আমার ইমানদার বিরুদ্ধে বান্ডিল করবা এই কাপড়ের নাম হলো রেশমি কাপড় কি কাপড় রেশমি কাপড় এই কাপড় হলো বড় দামি জান্নাতি কাপড় এই কাপড় দিয়ে আমার আল্লাহ ফেরেশতা আমার ইমানদার